দিনাজপুরে বিখ্যাত হাঁসের মাংসের আরেক নাম হলো ভাবির মোড় বা ভাবির হোটেল। আর এই যে ভাবির হোটেল রয়েছে বা ভাবির মোড় রয়েছে, এখানে কিন্তু একটা গল্প রয়েছে। মাস্তারা ভাবির 20 বছর যাবত এই হোটেল চালানোর গল্প। সো আমি আপনাদের আজকে একটা পারফেক্ট গাইডলাইন দেবো যে আপনারা কিভাবে ভাবির মোড়ে যাবেন এবং কি মাস্তারা ভাবির দোকানে কিভাবে চিনবেন এবং কি সর্বপ্রথম এখানে ভাবির হোটেলে বা ভাবির হোটেল কিভাবে তৈরি করা হয় এবং কি এই আস্তে আস্তে গড়তে কিন্তু বর্তমান সময়ে কিন্তু চলে এসেছে। এবং কি এখানে জনপ্রিয় হাঁসের মাংস যে রয়েছে, হাঁসের মাংস খুবই সুস্বাদু এবং কি এখানে আপনারা খুব স্বল্প মূল্যে হাঁসের মাংস খেতে পারবেন কিনা। সো আজকে আমি আপনাদের পারফেক্ট একটা গাইডলাইন দিব। সো অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে যদি আসি যে ভাবির মোড়ে আপনারা কিভাবে যাবেন এবং কি দিনাজপুর থেকে এটা অনেক দূরে অবস্থান করতেছে। দিনাজপুর থেকে প্রায় 26 থেকে 27 কিলো দূরে অবস্থান করতেছে এবং কি ভারতের সীমান্ত ঘেঁষে বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জের রানীর ঘাটের বা রানীর মোড়ে কিন্তু অবস্থান করতেছে। দিনাজপুরের সব থেকে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনারা মোড় দেখতে পারবেন। বিভিন্ন জায়গায় গলি বা বিভিন্ন নাম থাকলেও কিন্তু দিনাজপুর এই অঞ্চলটিতে বা জেলাটিতে খুবই কিন্তু মোড়ের সমাগম দেখা যায়। এই যে আমি টাঙ্গন নদী ঘেঁষে মাস্তারা ভাবির চায়ের দোকানের যদি ইতিহাস বলি বা চায়ের দোকান কিন্তু প্রথম থেকেই শুরু হয়েছিল। এই যে হাঁসের হোটেলের দোকানের কথা বলি, সো মাস্তারা ভাবি কিন্তু 1999 সাল থেকেই কিন্তু এখানে চা পানের দোকান দিয়েছিলেন এবং কি সে তখন থেকেই কিন্তু তার এখানে কিন্তু কাস্টমার ছিল মোটামুটি। বাট এই যে টাঙ্গন নদীর এখানে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে একটা রাবার ড্যাম অবস্থান করতেছে এবং কি এই রাবার ড্যাম হওয়ার ফলেই কিন্তু এই যে বোচাগঞ্জ উপজেলার রানীর ঘাট এখানে কিন্তু লোকজনের সমাগম হয় এবং কি এখানে কিন্তু ঠিক 90 দশকের দিকে কিন্তু এখানে বিভিন্ন ইঞ্জিনিয়ার আসতো এবং কি এই ইঞ্জিনিয়ারদের বা স্যারদের চাওয়ার এবং কি চাওয়ার কারণেই কিন্তু এখানে হাঁসের যে রান্নাবান্নার কার্যকলাপ দিয়ে হাঁসের হোটেলের জনপ্রিয়তা বেড়ে ওঠে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো যে এখানে কিন্তু শুধুমাত্র 10 বছর ধরেই কিন্তু আমাদের মাস্তারা ভাবি কিন্তু হাঁসের হোটেল করে আসতেছে। আর আশেপাশে দেখতে পারবেন যে অনেক লেখা রয়েছে যে 1 নম্বর ভাবির হোটেল বা আরও বিভিন্ন 1 নম্বর প্রথম, কিন্তু সব থেকে পুরানা যদি বলি এই মাস্তারা ভাবির দোকানই। মাস্তারা ভাবির হাঁসের দোকানে কিন্তু বা হাঁসের মাংসের দোকানে দিনে কিন্তু 60 থেকে 70টা হাঁস কিন্তু রেগুলার এখানে রান্না করা হয় এবং কি শুক্রবারে বিশেষ করে দেখলে দেখা যায় যে 100+ কিন্তু হাঁস এখানে রান্না বান্না করা হয়। আর এই যে হাঁসের মাংস রয়েছে, এক গামলা হাঁসের মাংস কিন্তু অলমোস্ট বলতে গেলে আমার ধারণার মতো যে 10 থেকে 15,000 হতে পারে। অনেক ভিডিও দেখলাম, আজকে আমি এই ভিডিও করি। ভাবি ভালো আছেন? ভাবি যে ব্যস্ত, কথা বলার সময় নাই। আসলে খুব ব্যস্ত, সব দুপুর টাইম না, আমি খাওয়া দাওয়া পাবো না। কতগুলো হাঁস থাকে ভাবি? 100 হাঁস। এই খাওয়া দাওয়া কতক্ষণ চলবে? রাত 10টা। এখন আসি, আপনারা যদি হাঁসের মাংস খেতে যান সেক্ষেত্রে আপনাদের কত টাকা পে করতে হবে মাস্তারা ভাবির এই হোটেলে। পার পিস কিন্তু আপনাকে 250 টাকা পেট চুক্তি, কিন্তু এখানে কিন্তু সরিষা বাটা, সবজি এবং কি হাঁসের মাংস কিন্তু অনেকগুলো দেওয়া হবে, যার কারণে আপনি কিন্তু খেতে পারবেন না। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমি কিন্তু বেশ কয়েকবার সেখানে গিয়েছি, বাট আমি সেখানে যে খাওয়ার মতো আমার অবস্থায় নেই। মাস্তারা ভাবি এত আদর যত্ন করে যে খাওয়ায়, আপনার মনে হবে না যে আপনি বাড়ির বাইরে বা অন্য কোথাও খাচ্ছেন। আপনার মনে হবে যে আপনি কোনো একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করতেছেন। আর এখানে বলতে গেলে হাঁস ছাড়াও কিন্তু আরও বিভিন্ন আইটেম রয়েছে, যেমন দেশি মুরগি এবং কি নদীর ছোট মাছ রয়েছে, খুবই সুস্বাদু এবং কি আরও যদি আইটেম থাকে সেক্ষেত্রে আপনারা গেলে কিন্তু দেখতে পারবেন। আরেকটা মজার বিষয় হলো যে আপনি যদি ভাবির মোড়ে যান সেক্ষেত্রে কিন্তু হাঁসের মাংসের সাথে কিন্তু ভাত আনলিমিটেড।
আপনি যতগুলো ভাত খাইতে চান না কেন আপনি খেতে পারবেন, কিন্তু বাট সমস্যা হলো যে আমাদের পেট তো অতগুলো মানবে না। আর আরেকটা জিনিস, ভাতের সাথে কিন্তু এক্সট্রা 2 পিস করে মাংস, হাঁসের মাংস কিন্তু দেওয়া হয়। এরপরে যদি আসি যে এর সৌন্দর্যের কথা, ভাবির মোড়ের বা ভাবির হোটেলের আশেপাশে সৌন্দর্যের যদি কথা বলি, এখানে একটা সৌন্দর্যপূর্ণ রাবার ড্রাম রয়েছে, যেখানে ভাবির মোড় বা এটাকে বা টাঙ্গন নদীর ঘেঁষে এই রাবার ড্রাম রানীর ঘাট বলা হয়। এবং কি এই রাবার ড্রামটি যে রয়েছে খুবই মনোমুগ্ধকর, এবং কি শীতল বাতাস বয়ে যায়, এবং কি আপনি গেলে কিন্তু খুবই আনন্দের সহিত কিন্তু সেখানে উপভোগ করতে পারবেন। আমি বেশ কয়েকবার যাওয়ার পরও কিন্তু আমার মন মানছিল না যে বারে বারে আমাকে যাওয়ার ইচ্ছা করে প্রতি শুক্রবারে। আর শুক্রবারে যদি কথা বলি, শুক্রবারে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, যার কারণে কিন্তু আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে দিনাজপুর থেকে বা ভাবির মোড়ে যাওয়ার উদ্দেশ্যে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সকালেই বের হতে হবে। 12টার পর কিন্তু সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে, অনেক সম্মুখীন হতে হবে একটা ভিড়ের মাঝেই। মাস্টারা ভাবির দোকানে আরেকটা প্লাস পয়েন্ট রয়েছে যে আপনি এখানে পান ফ্রি খেতে পারবেন, কিন্তু বর্তমান সময়ে কিন্তু মাস্টারা ভাবির দোকানে কিন্তু পান ফ্রি খাওয়াচ্ছে না। আর অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আমার বাণিজ্য মেলা ভিডিওগুলো আমি নতুন করে কেন দিচ্ছি না এবং কি কারণে যাচ্ছি না। আমার না যাওয়ার কারণ কিছু রয়েছে, যেমন আমি বলি, আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম একদিন শুক্রবারের আগে। যাওয়ার পরে আমার সাথে কিন্তু একটা খারাপ আচরণ হয়, যার কারণে আমার কিন্তু সেখানে যাওয়ার কোনো মন মানসিকতা নাই। এবং কি তিতাস ভাইয়া কমেন্ট করে জানাচ্ছেন যে কবে বাণিজ্য মেলায় যাবেন এবং কি আপনি শুক্রবারে বাণিজ্য মেলায় কেন আসেননি। মেন রিজন হলো যে বাণিজ্য মেলা কিন্তু অলরেডি তার যে রমজমার জশ কিন্তু হারিয়ে ফেলেছে, এবং কি বাণিজ্য মেলার দেখার মতো আমার আর কিছুই ভালো লাগতেছে না। এবং কি তাদের যে ব্যবহার আমাকে খুবই আমার একটা খারাপ মাইন্ড তৈরি করেছে, যার কারণে আমি কিন্তু বাণিজ্য মেলায় যেতে ইচ্ছুক নেই। আর ভাবির মোড়ে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনি বিরলের বিভিন্ন অংশে কিন্তু যেতে পারবেন, যেমন আপনি কিন্তু নাড়াবাড়ি দিয়ে কিন্তু বিরলের যে 0 পয়েন্ট বা রাধিকাপুর যাই বলেন না কেন, আপনি কিন্তু সেখানে কিন্তু আপনি বাংলাদেশের শেষ সীমান্তে কিন্তু কিছু অংশ দেখতে পারবেন। এবং কি এখান থেকে আপনি কিন্তু ভারতের অঞ্চলে যেতে পারবেন, এবং কি রাস্তাও রয়েছে সেখানে, এবং কি বাংলাদেশের শেষ যে রাস্তাটি রয়েছে সেখানেও কিন্তু রয়েছে। সর্বশেষ যদি বলি যে ভাবির মোড়ের কিন্তু সবথেকে জনপ্রিয় যে হাঁসের মাংস রয়েছে, এটা কিন্তু খুবই সুস্বাদু, এবং কি এটার সাথে কিন্তু বিভিন্ন ধরনের মশলা এবং কি মজাদার পূর্ণ কিন্তু খাবার তো এই হাঁসের মাংস তৈরি করা হয়। এবং কি এর যে সিক্রেট কিছু রেসিপি রয়েছে ভাবি কিন্তু কাউকে জানান না, কিন্তু এটা পার্সোনাল যে ভাবির কাছে কিন্তু সিক্রেট রেসিপি। এবং কি আপনারা যদি কখনো ভাবির মোড়ে যায় থাকেন এবং কি কমেন্ট করে জানাবেন, এবং কি আপনারা কারা কারা গিয়েছিলেন এবং কি ভাবির হাঁসের মাংস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। এবং কি যারা এখনও যান নাই আমার ভিডিও দেখতেছেন সে অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, এবং কি আমার পক্ষ থেকে আমন্ত্রণ রইল যে দিনাজপুরে একবার আসলেও আপনি কিন্তু ভাবির হোটেলে বা ভাবির হাঁসের মাংস হোটেলে কিন্তু মাস্টারা ভাবির দোকানে কিন্তু গিয়ে কিন্তু আপনারা হাঁসের মাংস খেতে পারেন। এবং কি আজকের ভিডিওটা এতটুকুই ছিল। তো আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের এই ভিডিওগুলো এডিট করতে এবং তৈরি করতে অনেক কষ্ট এবং অনেক এডিটের প্রয়োজন হয়, যার কারণে কিন্তু আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে। সো আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, এবং কি আমি আরও কিছু আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসবো ভাবির মোড়ে বা ভাবির হোটেলে। সো আজকের মতো বিদায় জানিয়ে আমি খোকন বিদায় নিচ্ছি। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।